সূরা আল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, তিনি আল্লাহ একক। আল্লাহ কারোর উপর নির্ভরশীল নন এবং সবাই তার উপর নির্ভরশীল। তার কোনো সন্তান নেই এবং তিনি কারোর সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই। Say, He is Allah, who is one. Allah, the eternal refuge. He neither begets nor is born, nor is there to him any equivalent. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد প্রথম আয়াতটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। আমি অনুরোধ করব আপনাদের কাছে, আপনারা একটু হৃদয়কে উজাড় করে দিয়ে বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে এখানে। কুল মানে বলুন। কুল, এখানে কুল বলার উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম যেটা বলছেন, যদি এখানে কুল বলা না হতো তাহলে অর্থপূর্ণ থাকতো হুয়াল্লাহু আহাদ, অথবা হুয়াও যদি বাদ দেওয়া হতো, আল্লাহু আহাদ আয়াতকে পূর্ণাঙ্গতা দেওয়ার মতো সক্ষমতা এখানে ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এখানে কুল এবং হুয়াকে যুক্ত করার কারণ, কুল দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া হচ্ছে। রাসূলের কাছে এসে বলছেন সিবলানা রাব্বাক, তোমার রবের পরিচয় দাও। আল্লাহ বলছেন তোমাদের কাছে সরাসরি কথা বলছেন না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, তার মাধ্যম দিয়ে আমি তোমাদের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে চাই। আল্লাহ এর দ্বারা পরোক্ষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ এবং তার পরিচয় তুলে ধরা আপনার জন্য রিসালাতের দায়িত্ব। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আপনি পথ প্রদর্শন করুন, এটা আপনার দায়িত্ব। তারা আপনি বুঝবে এরকম না, এটা আপনাকে বুঝাতে হবে। সুতরাং কুল দ্বারা রিসালাতের সাক্ষ্য, হুয়া দ্বারা আল্লাহ রাব্বুল আমিন নিজেকে মেনশন করছেন জুমলাটাকে বা বাক্যটাকে পূর্ণতা দেওয়ার জন্য। তিনি কে? আল্লাহ নিজেই বলছেন হুয়া, আসলে কে তিনি? একটা হচ্ছে যে আহমদ এসেছে, ও কে এসেছে? আহমাদ। এই যে দুটা বলার ভাব, এটা আরবদের মধ্যে, আরবি যারা বুঝেন এই জুমলার গঠনে তারা বুঝবেন এটার মধ্যে একটা বিশাল প্রভাববাচক কথা আছে। কুল, হে রাসূল আপনি বলুন, হুয়া তিনি আল্লাহ। তিনি কে? তিনি আল্লাহ। এখানে আল্লাহ হচ্ছে এমন এক সত্তার নাম, আল্লাহ রাব্বুল আমিন নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন যে আল্লাহ দ্বারা যা বুঝি আমরা, চিরকাল আছেন, চিরকাল থাকবেন, যিনি সর্বগুণের আধার, সর্বদোষ মুক্ত। আল্লাহর পরিচয় কি এখানে আল্লাহ শব্দ দ্বারা? অনেকে বলছেন ইলাহ শব্দ থেকে আল্লাহ এসেছে। তাহলে যদি ইলাহ শব্দ থেকে আল্লাহ আসে, তাহলে তার অর্থ দাঁড়াবে উপাসনা এবং ইবাদত পাবার একমাত্র সত্তা যিনি, তিনি আল্লাহ। আল্লাহ বলছেন হু আল্লাহ, এর কোনো মুয়ান্নাস হয় না, স্ত্রীবাচক শব্দ হয় না, এর কোনো তাসনিয়া হয় না, দ্বিবচক শব্দ হয় না, এর কোনো জুমা হয় না। আল্লাহ এমন শব্দ। হে রাসূল আপনি বলেন হু আল্লাহ, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তার পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাদ। এখানে আমাদের একটু আরবির একটা ছোট্ট বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। এই যে আহাদ, এই আহাদ এবং ওয়াহেদ, আমরা যেরকম ওয়াহেদ, ইসনান, তালাত, আরবা আমরা যেরকম বলি, এই ওয়াহেদ এবং আহাদ উভয়ের অর্থই এক। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যখন আহাদ শব্দটি ব্যবহার করলেন, এটা ওয়াহেদের থেকেও পাওয়ারফুল একটি শব্দ। এটা বুঝাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আহাদ মানে তিনি কোনো এক বা একাধিক উপাদান দিয়ে তৈরি নন। এমনকি এই আহাদের পরিচয়টা এমন যে এই আহাদ তো তিনি যিনি একাকিত্বের যন্ত্রণাতেও ভোগেন না। তিনি কোনো এক বা একাধিক উপাদান দিয়ে যেরকম তৈরি নন, আবার তিনি এমন সত্তা যিনি এক বলে যে আপনি বিষণ্ণ এরকমও নয়, তিনি তার মধ্যে বিষণ্ণতাও ভোগেন না। এটা তাদের জবাব যারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল আসলে তিনি কি দিয়ে তৈরি, তিনি সোনার তৈরি না রূপার তৈরি? ছোট্ট একটা পাওয়ারফুল শব্দ আল্লাহ এখানে ওয়াহেদ না বলে আহাদ বলেছেন। বলুন
তিনি আল্লাহ, যিনি একমাত্র উপাস্য পাবার যোগ্য, যিনি সকল গুণের আধার, সেই আল্লাহ রাব্বুল আমিন আহাদ, তিনি একক, অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আমিন নিজের পরিচয় এখানে দিলেন। এবং মনে রাখবে, তিনি এমন যে কোনো কিছু দিয়ে তিনি তৈরি না, তিনি সত্তার শুরু। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আমিন এটার পরিচয় দিচ্ছেন। সুতরাং একটি 3 অক্ষরের শব্দ, কিন্তু পুরা পরিচয় আল্লাহ রাব্বুল আমিনের সে এখানে বিশ্লেষণ করেছে। কি বিশ্লেষণ করছে? তিনি কোনো এক বা একাধিক উপাদানে তৈরি নন, তিনি একাকিত্ব ভোগেন না, কেননা তিনি কারো তুল্যও নন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ বলছেন পরিচয় দেন, তারা তো আমার পরিচয় চেয়েছে, তাদের কাছে পরিচয় দেন। আরবি যারা বোঝেন, এবং আরবের মানুষরা আরবিতে পণ্ডিত ছিলেন, সত্যিকার অর্থে আমরা যখন তাফসির করি বা অনুবাদ করি, আরবির যে বুঝটা যদি আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দেন মাথার মধ্যে, এটার যে এই বুঝটা না বাংলায় ঠিক মতো এক্সপ্লেইন করা যায় না। এই জন্য আমাদের যে ধর্মীয় ভাষা আমরা যেটা বলতে পারি, বা জান্নাতের ভাষা, বা আমাদের ইসলামের যে মাদার ল্যাঙ্গুয়েজ আমরা যেটা বলি, সেটা আরবি। এই আরবি যদি আমরা মৌলিকভাবে একটু বুঝি, তাহলে বুঝবো যে আল্লাহ এই শব্দটার মধ্যে কি পাওয়ারফুল জিনিস ঢুকিয়েছেন। তাহলে আপনার আমার প্রথম তাওহীদের স্বীকৃতিতে আমরাও বলবো, আমার আল্লাহ বলছেন তিনি এমন, কোনো উপাদান দিয়ে তিনি তৈরি নন, তিনি এমন যে তিনি আল্লাহ রাব্বুল আমিন কোনো একাকিত্বও ভোগেন না, অথচ তিনি এক ও অদ্বিতীয়। এবং আল্লাহ রাব্বুল আমিনের পরিচয়ের ক্ষেত্রে তিনি এমন যে রব্বুল আলামিন একমাত্র আল্লাহ, যিনি উপাসনা পাওয়ার যোগ্য। কুল হু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহি বিহামদিহি। সাহাবী কি এমনি ভালোবেসেছেন? সিফাতুর রহমানের মধ্যে বলা আছে। রহমানের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আমিন এখানে বলেছেন। আমরা ২য় এবং ৩ নম্বর আয়াতের মধ্যে মজার ২টা আরো তথ্য পাবো ইনশাআল্লাহ। এবার আমরা ২য় আয়াতের মধ্যে যাব। আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যিনি আল্লাহ এক, আপনি বলেন তার আরেকটা পরিচয় এবার আপনি তুলে ধরুন। তিনি হচ্ছেন আস-সামাদ। বিশ্বাস করেন প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সামাদ শব্দটা যে ব্যবহার করেছেন, পৃথিবীতে যে তাফসিরগুলো আছে, আপনারা আমরা যেগুলো নাম কমন জানি, তাফসিরে খাজেন, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে বায়ান, তাফসিরে ইবনে আশুর, তাফসিরে মারিফুল কোরআন, তারপরে হচ্ছে তাফসিরে জিলালিল কোরআন, সফওয়াতুত তাফাসির, তারপরে তাফসিরে তাবারি, এই যে আমাদের কাছে যেইগুলা অনেক প্রণিধানযোগ্য তাফসির, মুফাসসিররা পৃষ্ঠার পরে পৃষ্ঠা শুধু সামাদের তাফসির করেছেন। ইমাম তাবারানি তিনি আবার একটা সংকলন বানিয়েছেন। সুবহানাল্লাহ। যত লোক সামাদের তাফসির করেছেন, সব তাফসির সংকলন করে তার একটা ভলিউম হয়েছে যে সামাদের তাফসির, এবং সেখানে তিনি বলছেন সুবহানাল্লাহ, মুফাসসিরিনে কেরাম হাদিস থেকে, কোরআন থেকে, দালাইল থেকে, তাবিদের কথা থেকে, সাহাবীদের কথা থেকে, সামাদের বুঝ থেকে, সামাদের আরবি শব্দ, এই শব্দের খুঁটি-নাটি গোড়া পত্তন খুঁজে খুঁজে যতগুলি ব্যাখ্যা দিয়েছেন, সবগুলোই কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ। এক সামাদ। আল্লাহ কি বলছেন? যিনি আল্লাহ এক, তিনি হচ্ছেন সামাদ। আমরা এই সামাদের ২টো জিনিস আজকে আমরা জেনে নিয়ে মাথার মধ্যে ঢুকিয়ে রাখবো। সামাদ এক সত্তা, যার অভাব অনটন নেই। ভালো করে বোঝেন, সামাদ এমন এক সত্তা, যিনি এই সত্তার অধিকারী, তার কোনো অভাব অনটন নেই, এবং যার কোনো অভিযোগ এবং প্রয়োজনও নেই। ভালো করে আপনাদেরকে বুঝাতে পারছি কিনা? অভাব অনটন নেই, অভিযোগ এবং প্রয়োজন নাই। কারো যদি অভাব অনটন না থাকে, আর প্রয়োজন এবং অভিযোগ না থাকে, সে তো এমন এক সত্তা, তার তো আর কিছুই লাগবে না। পৃথিবীতে যা কিছু আছে, সবার অভাব, অভিযোগ, অনটন এবং প্রয়োজন রয়েছে, সবার। আপনার কোনোই প্রয়োজন নেই, আপনি বলছেন যে আমি একদম ফুলফিল, কি আপনার ব্যাখ্যা মানলাম না, আপনার প্রয়োজন আছে। এমন আপনি খাওয়া দাওয়া করছেন, আপনার এখন পেটের মধ্যে গড়মড়, আপনারা যদি বলে ভাই বসেন একটু, ভাই আমার ভালো লাগতেছে না, ভাই আমার ওয়াশরুম লাগবে, তা আপনার টাকা পয়সা অর্থবিত্তের প্রয়োজন না, আপনার তো ওয়াশরুমের প্রয়োজন আছে, বাথরুমের প্রয়োজন আছে। আর পেরে উঠছি না ভাই, 24 ঘন্টা পর্যন্ত জেগেছিলাম, আমি ঘুমাই যাচ্ছি, এখন আমার ঘুমের প্রয়োজন আছে। বলবেন যে হুজুর এমন মেশিন আবিষ্কার করছি, এই মেশিন অনবরত কোনো ঘুম নাই, কিছু নাই। ওর তো তেল লাগবে ভাই, ওর তো সৌরশক্তি লাগবে, কোনো কিছু দিয়ে না তাকে চলাতে হবে। তার মানে পৃথিবীর
প্রত্যেকটা কিছু আপনি ঠান্ডা মাথায় বুঝেন, আল্লাহুস সামাদ বুঝে ফেললে আপনার রবের পরিচয় পেয়ে যাবেন। সাহাবী এমনি মহব্বত করেন নাই, এমনি এমনি বলেন নাই যে এর মধ্যে আমার রবের সব গুণ আছে, রহমানের পরিচয় আছে। কি? একমাত্র তিনি, যার অভাব নাই, অনটন নাই, অভিযোগ নাই, প্রয়োজনও নাই। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং আমরা এখানে বলতে পারি তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। ইবনে কাসির সংক্ষেপে এই কথাটি বলেছেন, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, আমরা সবাই যার মুখাপেক্ষী, তিনি হচ্ছেন সামাদ, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইরা, আরেকটি বিষয় এখানে আপনাদেরকে খেয়াল করতে হবে। দেখেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন যেখানে যেখানে তার সিফাতের ব্যবহার করেছেন সেগুলো জোড়ায় জোড়ায় এসেছে। ভালো করে খেয়াল করেন। আর রহমানির রহিম, আর রহমান আর রহিম, আল্লাহ রাব্বুল আমিন জোড়ায় জোড়ায় তার সিফাতের পরিচয় দিয়েছেন। সামি আস বসির, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলিমুল খবীর, সর্বজ্ঞাত এবং সর্বখবরের মালিক। আল্লাহ যেখানেই বলছেন, এমনকি ৩-৪টাও একসাথে বলেছেন, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। আল্লাহ রাব্বুল আলামিন একসাথে বলেছেন আল্লাহ আজিজুল জাব্বার। আল্লাহ রাব্বুল আলামিন আল আজিজুল জাব্বার। কিন্তু অভূতপূর্বভাবে পুরো কোরআনের ব্যতিক্রম, আল্লাহর সিফাত কেবলমাত্র ২টা আয়াতে আলাদা আলাদাভাবে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন। কুল হুয়াল্লাহ আহাদ, আল্লাহ এখানে সাবজেক্ট, আল্লাহ রাব্বুল আমিন এখানে মৌসুফ, আর আল্লাহর সিফাতকে এখানে আহাদ, তার পরিচয় আল্লাহ রাব্বুল আমিন দিচ্ছেন। পরের আয়াতে কি বলছেন? আল্লাহ আস-সামাদ, আল্লাহ তিনি কে? আল্লাহর পরিচয় দিচ্ছেন আস-সামাদ, এর সাথে দ্বিতীয় কোনো কিছু যুক্ত করেন নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এমন মহামূল্যবান দুটি শব্দ এখানে ব্যবহার করেছেন, কেউ যদি আহাদ বুঝে ফেলে আর কেউ যদি সামাদ বুঝে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে যে কেউ যদি মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হাররামাহুল্লাহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি বলে দেন, কেউ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান যদি বিশুদ্ধ করতে পারে, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবদ এবং তার রাসূল, এই ঈমান যদি মজবুত করতে পারে, ইল্লা হাররামাহুল্লাহুন নার, রাসূল বলছেন আমি জানালাম আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর শাহাদা বুঝতে হলে তাহলে এই যে কোনো সিফাতকে যুক্ত না করে দুটা আয়াতের মধ্যে আহাদ আর সামাদ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, এই দুটা আমাদেরকে বুঝে নিত। আহাদ অদ্বিতীয়, আপনি উপাস্য হিসাবে কাউকে নিতে পারেন না, এখানে কারো প্রয়োজন নাই, এখানে কেউ এটার যোগ্যতার ক্ষমতা রাখে না, কেননা তিনি তার পরিচয় দিয়েছেন। আর সামাদ, তিনি তো অভাব মুক্ত, অনটন মুক্ত, অভিযোগ মুক্ত, প্রয়োজন মুক্ত, অমুখাপেক্ষী। আমি কার মুখাপেক্ষী হব? যিনি অমুখাপেক্ষী তার কাছেই না আমি মুখাপেক্ষী হব। বান্দা কখনো সামাদের যদি বান্দা গোলাম হয়, সামাদের যদি বান্দা হয়, ওই বান্দা বিপদে পড়লে কি মাজারমুখী হতে পারে? ওই বান্দা বিপদে পড়লে কি জটা বাবার কাছে দৌড়াতে পারে? ওই বান্দা বিপদে পড়লে কি উমুক গাছের মধ্যে সুতা বাঁধতে পারে? ওই বান্দা কি বিপদে পড়লে নিজের গলার মধ্যে কুফরি কালাম ঝুলাতে পারে? ওই বান্দার ঈমান বিশুদ্ধ হয়ে যাবে। আরে আমি কোন রবের? আমি গোলাম আর সামাদ, যিনি অমুখাপেক্ষী, আল্লাহ নিজে নিজের পরিচয় দিয়েছেন, আমি তো তার কাছে আমার হাজত মান্নত পেশ করব। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বুঝে যদি আপনি সূরা মুহাব্বত করতে পারেন, এটা কেবলমাত্র ছোট আয়াত, কোরআন শরীফ পড়তে সুবিধা, নামাজের মধ্যে দাঁড়ায় চটপট করে পড়ে ফেলা যায়, এই জন্য মুহাব্বত করি না, এই মুহাব্বত না, এটাও মুহাব্বত। কিন্তু এই বুঝে মুহাব্বত করলে এই সূরা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং এই দুটি সিফাত যেটা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে বলেছেন, এটা হচ্ছে গুণবাচক, আল্লাহর গুণবাচক সত্তার প্রকাশের জন্য এই দুটি শব্দই যথেষ্ট। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সিফাতি নাম আছে।
আপনাদের কাছে যেগুলো বললাম, এই সিফাতি নামগুলোর অনেক মর্যাদা। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদাতান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনে রাখো আল্লাহ রাব্বুল আমিনের 99টি গুণবাচক আছে। ব্যাখ্যা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 100 থেকে 1 কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, যেইগুলাকে গুনে গুনে হিসাব রাখবে, মানে এটাকে মুখস্থ যদি করে ফেলতে পারে, আল্লাহর প্রতি খুশি হয়ে যদি সে বলতে পারে, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া খালিকু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া সত্তারু ইয়া আল্লাহ, ইয়া জব্বারু ইয়া আল্লাহ, ইয়া মুমিনু ইয়া আল্লাহ, ইয়া মুহাইমিনু ইয়া আল্লাহ, এরকম করে যদি বান্দা মানা হাসাহা, এটাকে যে সংরক্ষণ করবে, যে এটাকে পড়বে, জপ করবে, দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর সিফাতি নামগুলার পর্যন্ত এইরকম সম্মান, এরকম মর্যাদা। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কুল হুয়াল্লাহু আহাদ বুঝেছি মোটামুটি, আল্লাহুস সামাদ আমরা বুঝেছি। প্রিয় ভাইরা, এখানে আর একটুখানি কথা আছে। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আমিন যে বললেন, কেন বললেন এটা? এই বলার আরেকটা কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের যে সক্ষমতা, এটা তাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। তারা যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতো যে উনি কি দিয়ে তৈরি, কি দিয়ে বানানো, এই যে কথা, বাজে কথাগুলি বলতো, আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর দিন, তিনি অমুখাপেক্ষী, তোমাদের শোনার উপায়, এগুলো তো তোমাদের জানার মধ্যে, এগুলো তো তোমাদের আয়ত্তের মধ্যে। যিনি এইগুলার স্রষ্টা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলার ঊর্ধ্বে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। এবার ৩ নম্বর আয়াতের মধ্যে আমরা যাব। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনিও কারো থেকে জন্ম নেন নাই। ওরা যে বংশ পরিচয় চেয়েছিল, যে আল্লাহর বংশ পরিচয় দাও, তাদের ধারণা একটা বাপ থাকতে হয়, একটা দাদা থাকতে হয়, আবার ওনার পরের প্রজন্ম থাকে। এবং এই কথা বলার কারণ কি ছিল জানেন? এই কথা বলার কারণ কি ছিল? তারা যে আল্লাহ রাব্বুল আমিনের বংশ পরিচয়, তিনি কার থেকে এসেছেন, তার থেকে কারা এসেছে, এটা জানতে চেয়েছিল। এটার কারণ আছে। যেরকম খ্রিস্টানরা, ইহুদিরা কি বলে, মুসাকে আল্লাহ রাব্বুল আমিনের ছেলে মানে উযাইর ইবনুল্লাহ বলে, উযাইর হচ্ছে আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা সবসময় এই জন্য লানতের মধ্যে আছে। এই লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদের লানতের মধ্যে তারা সবসময় আছে। আর মক্কার যারা কুরাইশ এবং মক্কার যারা কাফির মুশরিক ছিল, তাদের এর থেকেও সাংঘাতিক একটা দোষ ছিল। তারা কি বলতো জানেন? তারা নিজেরা মেয়ে সন্তান পছন্দ করতো না। তাদের মেয়ে হোক, তারা এটা চাইতো না। তাদের শুধু ছেলে হবে, পুরুষ হবে, মেয়ে হবে দুর্বল-টুর্বল, নেতাদের মেয়েটি অত হবে না। অন্যদের মেয়ে হবে, তাদের মেয়েকে তারা নিয়ে আসবে। কিন্তু নিজেদের মেয়ে হওয়া অত পছন্দ করতো না। হ্যাঁ, অনেকগুলো ছেলে আছে, এরপরে একটা মেয়ে হোক। কিন্তু তারা কাবার মধ্যে কতগুলো মূর্তি রেখেছিল। রাখার পরে তারা বলতো যে এইগুলা হচ্ছে ফেরেশতাদের মূর্তি, অ্যাঞ্জেল। আবার বলতে বলতে তারা বলতো কি, এই অ্যাঞ্জেল কারা জানো? এরা হচ্ছে আল্লাহর মেয়ে। নিজের জন্য মেয়ে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আমিন নিজের পরিচয় দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই কথার প্রেক্ষাপটটা এই জন্য আল্লাহ বলছেন ওয়াইয়াজআলুনা লিল্লাহি আল বানাত সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে তারা তাদেরকে আল্লাহর মেয়ে মানতো। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার মধ্যে সূরা সাফফাতের মধ্যেও বলেছেন, ১৫১ নম্বর থেকে ১৫৪ নম্বর আয়াতের মধ্যে দীর্ঘ হয়ে যাবে, যে নিজেদের জন্য তোমরা মেয়ে পছন্দ করো না, আর আল্লাহর মেয়ে মানো তোমরা। তোমরা তো এদিক দিয়েও ধোঁকাবাজ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে তারা এই কথাগুলি বলতে, এর মধ্যে তারা ৩টা ভুল করত। আল্লাহর সাথে তার সন্তান আছে এবং সেই সন্তান ফেরেশতারা মেয়ে, এই কথা বলে তারা ৩টা ভুল করত। কি ভুল করত? আল্লাহ ছাড়াও ওই সন্তান মেনে তাদের উপাসনা করত। ২ নম্বর, নাউজুবিল্লাহ, আল্লাহর সন্তান সাব্যস্ত করত, যেটা একটা আরেকটা মারাত্মক ভুল। আর ৩ নম্বর, তারা আরো যেটা মনে করত যে সেই সন্তানটা কন্যা, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এই ৩টা অপবাদ চাপাতো। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন ছোট্ট ২টা শব্দ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলে দেন তিনি হচ্ছেন সামাদ, তিনি হচ্ছেন আহাদ,
যিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তিনি কোনো সন্তান ধারণও করেন নাই। যে তোমরা যে উজাইরকে আল্লাহর সন্তান বলতেছো, এই ফেরেশতাদেরকে সন্তান বলছে, এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপারে তোমাদের হচ্ছে অজ্ঞতা, জাহালত অথবা ইচ্ছাকৃত আল্লাহর প্রতি অপবাদ দেওয়া। যারা এটা করবে তাদের জন্য এই সূরা ইখলাসের লানত তাদের মধ্যে পড়বে। সর্বশেষ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু, আর কেউ তো নেই তার, কুফুয়ান সমতুল্য, আহাদ। কুফুয়ান বললেই শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ আবার আহাদ বলছেন। ওই যে প্রথম আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ, প্রথমের আহাদ শেষের আহাদ আল্লাহ যুক্ত করেছেন এর মধ্যে। ওই আহাদ তো তিনি যিনি সামাদ, ওই আহাদ তো তিনি যিনি আল্লাহ কোনো সন্তান জন্ম দেন নাই, ওই আহাদ তো তিনি যিনি কারো থেকে জন্ম নেন নাই, ওই আহাদ তো তিনি যেই আহাদ কোনো কিছুর সমতুল্য নন। তার মতো তুল্য কে হতে পারে? প্রিয় ভাইয়েরা, আকার আকৃতিতে আমাদের আকীদার ক্ষেত্রে একটা ভুল অনেক সময় করে ফেলি আমরা। সেটা কি? যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতি নামগুলি আছে, আমরা একটু আগে আপনাদের কাছে বলেছি, ওয়ালিল্লাহিস আসমাউল হোসনা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন সামিউম বাসীর, গফুরুর রহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের হাতের উপর আল্লাহর হাত ছিল, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন। এখানে আমাদেরকে খুব ভালো করে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার তর্জমায় আমাদেরকে বুঝে রাখতে হবে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এটার একটা তাফসীর হচ্ছে যে নাম ও গুণ আল্লাহর সুউচ্চ সত্তার সাথে যেভাবে সামঞ্জস্যপূর্ণ হয় সেভাবেই তিনি সেগুলোর অধিকারী। আল্লাহ হাত বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে সামঞ্জস্যশীলভাবে যে গুণ সম্পৃক্ত সেটার মালিক তিনি, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, কিন্তু সেটা কেমন? এ কারণে এগুলো আমরা অস্বীকার করব না। হাত আছে স্বীকার করি, কিন্তু ঠান্ডা মাথায় মনে রাখতে হবে এগুলোর কোনো ধরন, গঠন, আকৃতি নির্ধারণ করব না, বা এগুলোর কোনো অপব্যাখ্যাও করব না। আল্লাহর হাত কেমন? আল্লাহর মতো। এটার ইলম আল্লাহর কাছে আছে, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, আক্ষরিকভাবে এটা আমাদের ঈমানের মধ্যে আছে, কিন্তু দুনিয়ার কারো সাথে এটার সাথে সামঞ্জস্যশীল নাই। তিনি কার মতন? তিনি তার মতন। তার হাত কেমন? এটা এই যে আমাদের হাত মানে ৫ হাত থাকবে, একটা মানুষের ২টা, এর ৫টা আঙ্গুল থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণগুলি আছে সেগুলোর অধিকারী তিনি, কিন্তু এগুলাকে আমরা অস্বীকার করব না, অপব্যাখ্যাও করব না। আমরা অনেক সময় হাত মানে কুদরত বুঝাই না, আপনি হাত মানে কুদরত বলতে পারবেন না এখানে, কিন্তু তার হাত কেমন? তার মতো। এটা হচ্ছে আমাদের ঈমান এবং আকীদার বিশুদ্ধতা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে যে সূরাটি আমরা শিখলাম এবং যে সূরাটি আমরা আজকে তেলাওয়াত করলাম, এই সূরাটি হচ্ছে আমাদের বোধের জায়গা, এটা হচ্ছে আমাদের আকীদার জায়গা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন। সুতরাং ঈমানদার মাত্র যে কুল হু আল্লাহর প্রতি তার মহাব্বত, তার হৃদয়, যিনি স্রষ্টা, সেই স্রষ্টার যে পরিচয় আছে এর মধ্যে, এই হিসাবেও কিন্তু এই সূরার প্রতি আমাদের দাবি আছে এবং ভালোবাসা আছে। আশা করি আমাদের যারা সন্তানরা আছেন, আমাদের যারা আছেন, যারা কোরআন ঠিকমতো পড়তে হয়তো পারেন না, কিন্তু তবুও এই সূরাটার বিশুদ্ধভাবে তিলাওয়াত এবং এর শিক্ষাগুলো আমাদের অন্তরে ধারণ করা অত্যন্ত জরুরি। কেবল পড়ে ফেললাম কুল ওয়ালাদাল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, না, এটা আপনাকে বুঝে পড়তে হবে। আপনি রহমানের পরিচয় দিচ্ছেন, আপনি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের কর্ণধার, আপনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ, আপনি জনদরদি, আপনি মানুষের কল্যাণ কামনা করেন, জনগণকে নিয়ে আপনি ভাবেন। বাবা! আপনি আল্লাহর সৃষ্টি একজন, উনি প্রধানমন্ত্রীতে চলে গেলে তার কত দোষ ত্রুটি আপনি বের করে ফেলবেন। আপনার অন্তরে একটা আছে, মুখে আপনার স্বার্থের জন্য একটা বলে বেড়াচ্ছেন। অথচ রাজাধিরাজ, কোনো দুনিয়ার তো এগুলো তুলনাও দেওয়া যায় না। তুলনা দেওয়াও তো গুনাহ হয়ে যেতে পারে। কিন্তু তিনি আল্লাহ, তিনি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আমি ভাবতেছি আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, অভাব অনটন মুক্ত। দুনিয়ার সবাই তার মুখাপেক্ষী, আমি তো তার গোলাম, তার পরিচয় দিচ্ছি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ,
অন্য কোনো কিছুতে কোনো গুণেই তার সমকক্ষেও কেউ হতে পারে না। তারটা তার মতো, তিনি সর্বগুণে অনন্য, তিনি আমার রব। কত না ভালোবাসা দিয়ে অন্তরের মধ্যে এটাকে গেঁথে নিতে হবে, বারবার পড়ে পড়ে অন্তরকে সেই তেজ নিয়ে আসতে হবে। এটা আমাদের ঈমান বৃদ্ধি করবে। রাত্রে এটা পড়ে শুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, সে বিশুদ্ধ ঈমানের উপরে থাকলো, তার এমনি এমনি শুধু তেলাওয়াত করে ফেললাম হয়ে গেল, 1/3 সম্মান পেয়ে গেছে এমনি এমনি, কখনোই নয়। এই জন্য আমি অনুরোধ করবো এই সূরাগুলি যেন আমরা একটু আত্মস্থ করি এবং মনে রাখার চেষ্টা করি। শিক্ষাগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বর শিক্ষা, এই সূরাতে আল্লাহ তাআলা জাত ও পরিচয় সম্পর্কে সংক্ষেপে সুস্পষ্ট ও বলিষ্ঠ ধারণা দেয়া হয়েছে। আল্লাহ তাআলা এক, অবিভক্ত সত্তা। আমরা যেন একাধিক আল্লাহর অস্তিত্ব চিন্তা, কল্পনা ও কর্মে মেনে না নিই এবং এক আল্লাহ সত্তাকে কোনোভাবে যেন বিভক্ত না করি। 1 নম্বর। 2 নম্বর, তিনি কোনো কিছুর জন্য কারো উপর সামান্যতম নির্ভরশীল নন। তিনি কোনো কিছুর জন্য কারো উপর সামান্যতম নির্ভরশীল নন। সুতরাং আমরা এককভাবে কেবল তার উপরেই নির্ভর করব। এটা 2 নম্বর শিক্ষা। 3 নম্বর, আল্লাহ কোনো পরিবারভুক্ত নন। তার স্ত্রী, সন্তানাদি এবং বাপদাদা নাই। আমরা কখনো আল্লাহর সন্তান, স্ত্রী বা পিতামাতা থাকার ধারণাকে গ্রহণ করব না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যায় না। 4র্থ এবং সর্বশেষ শিক্ষা হচ্ছে, সৃষ্টি জগতের কোনো কিছুর সাথেই তাঁর সাদৃশ্য নাই, তুলনাও চলে না। তিনি সবকিছু থেকে আলাদা, এক একক সত্তা। তিনি সবকিছু থেকে আলাদা, এক একক সত্তা। আলহামদুলিল্লাহ,